নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো স্কোয়াশ আলুর কষা। এর জন্য প্রথমেই আমি এখানে দুটো এই সাইজের স্কোয়াশ নিয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হলে এতে দিয়ে দেব কিছুটা গোটা জিরে, দুটো এলাচ, একটা দারচিনি। এবার দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়োটাকে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আলু আর স্কোয়াশটাকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আলুটাকে এবার ভেজে নিতে হবে। এরই মধ্যে এবার আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। এবার আলুটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় টমেটো কুচি। টমেটো কুচিগুলোও যাতে ভালো করে গলে যায় তার জন্য রান্নাটা আরও কিছুক্ষণ হতে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা স্কোয়াশ। এবার স্কোয়াশ আর আলুটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। টমেটোটাও এখানে অনেকটাই গলে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। তার জন্য এখানে সামান্য জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। নিরামিষ রান্না, এর জন্য আমি সামান্য এতে চিনি দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার ভালো করে নুন আর চিনিটাকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আলু আর কষটা একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে, এর জন্য আমি জলটা একটু বেশি পরিমাণেই দিলাম। আর এর মধ্যে আমি 1/2 চা চামচ মতো আটা ছড়িয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটাকে হতে দিতে হবে যাতে ভালো করে আলু আর স্কোয়াশটা সেদ্ধ হয়ে যায়। 20 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ ঘি আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিলাম। আর সেদ্ধ হওয়াটা গ্যাসের ফ্লেমের ওপরেও নির্ভর করে, ওর জন্য যখন স্কোয়াশটা সেদ্ধ হবে তখনই আপনারা রান্নাটা নামিয়ে নেবেন। এখানে স্কোয়াশটা ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিলাম। তো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপি খেতে আপনাদের ভালোই লাগবে সয়াবিন বা পনিরের জায়গাতে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।